অদ্ভৌতিক অ্যানিমেশন। কিছু অদ্ভুত, কিছু ভৌতিক। অমাবস্যার কালো রাত। মর্গের পেছনে ঘন জঙ্গল ভয়ঙ্কর দেখাচ্ছিল। প্রবল বৃষ্টি ও বজ্রপাত পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। জঙ্গলে একটি উঁচু টিলা ছিল, যেখানে বৃষ্টির জলে মাটি নরম হয়ে গেছিল। হঠাৎ সেই টিলা নড়াচড়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই মাটির নিচে থেকে একটা বিশাল দানবীয় হাত বেরিয়ে আসে। মর্গের কেবিনে ডাক্তার উৎসাহ এবং ডিটেকটিভ গোরার সামনে পাগলা বাবা গম্ভীরভাবে কিছু ভাবছিলেন। এই পাগলা বাবা হলেন ডিটেকটিভ গোরার মামা। তিনি তাদের সাহায্যের জন্য এসেছিলেন। পাগলা বাবা, পুরো বিধি মেনে আমরা মনোহর বাগদি মৃতদেহের মাথাধর থেকে আলাদা করেছি। ডাক্তার সাহেব, নিয়তি বদলানো সম্ভব নয়। মনোহর এক জেদি আত্মা। যে সাধনা করতে গিয়ে সে মারা গিয়েছিল, সেই সাধনার কারণে সে এত সহজে আমাদের পিছু ছাড়বে না। মামা, আমি নিজের হাতে তার মাথা আলাদা করেছিলাম এবং তার দেহকে পেছনের জঙ্গলে কবর দিয়েছিলাম। তবে সে কিভাবে ফিরে আসতে পারে? গৌরাঙ্গ, মৃতেরা মাটির মতো। যেখানে কবর দেওয়া হয় সেখানেই তারা থাকে, কিন্তু আত্মা হাওয়ার মতো, যা যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারে। ঠিক সেই সময় মাটির টিলার নিচে থেকে একটি পচা গলা মুন্ডহীন মৃতদেহ মর্গের দিকে এগিয়ে আসছিল। অন্যদিকে মর্গের চেম্বারে পাগলা বাবা সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিলেন। তাদের সামনে মনোহর বাগদির কাটা মাথা রাখা ছিল। ডাক্তার উৎসাহ এবং গোরা ভয় পেলেও পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত ছিলেন। মনোহর বাগদির কালো শক্তির সাথে লড়াই করার জন্য আমাকে কিছুক্ষণের জন্য এই শরীর ছেড়ে যেতে হবে। এই সময়কালে আত্মারা এখানে অরাজকতা সৃষ্টি করবে। তবে যাই হোক না কেন, তোমাদের আমার শরীর এবং নিজেকে রক্ষা করতে হবে। পাগলা বাবা ধ্যানমগ্ন হয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন এবং কিছুক্ষণের মধ্যেই তার শরীর নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। পাগলা বাবার শরীর ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত সব শব্দ শোনা যেতে লাগলো। ঘরের জানালা ও দরজা আপনা আপনি খোলা ও বন্ধ হতে লাগলো। লাইটগুলি ঝাঁকুনি দিয়ে জ্বলা নেভা শুরু করলো। এটা কেমন শব্দ? কি হতে চলেছে? এদিকে মর্গের প্রধান দরজায় মনোহর বাগদির মুন্ডহীন মৃতদেহ প্রবলভাবে ধাক্কা দিতে লাগলো। তাকে তার কাটা মাথা চাই। চেম্বারের মধ্যে ডাক্তার উৎসাহ ডিটেকটিভ গোরা চারপাশে কালো ছায়া দেখতে পাচ্ছিলেন। এটা নিশ্চয়ই মনোহর বাগদির মুন্ডহীন মৃতদেহ, যা তার মাথা নিতে ফিরে এসেছে। ডিটেকটিভ, আপনি এখানে পাগলা বাবার শরীরের নিরাপত্তা নিশ্চিত করুন। আমি ওই শয়তানের মুখোমুখি হচ্ছি। একবার তাকে মেরেছিলাম, আবারও আমি তাকে শেষ করব। এতটুকু বলেই ডাক্তার বাইরে ছুটে গেলেন। চেম্বারের ভেতরে কালো ছায়ারা পাগলা বাবার শরীরের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। ডিটেকটিভ তাদের ওপর মন্ত্রোচ্চারণ করে পবিত্র ছাই ছিটাচ্ছিলেন। তবে তিনি জানতেন এটা বেশিক্ষণ ধরে রাখা সম্ভব নয়। কিছুক্ষণের মধ্যেই চেম্বারের লাইট নিভে গেল এবং ডিটেকটিভ কাউকে প্রবলভাবে হাসতে শুনতে পেলেন। কেউ আছো? কে ওখানে? অন্ধকার চেম্বারে এক কালো আকৃতি প্রবেশ করল, যার সারা শরীর এক কালো পোশাকে ঢাকা। তার পেছনে ছিল মনোহর বাগদির মুন্ডহীন মৃতদেহ। ডাক্তার, তুমি? এটা কিভাবে সম্ভব? ডিটেকটিভ, তুমি নিশ্চয়ই অবাক হয়েছো। তবে আমাকে চিনতে অসুবিধা হওয়ার কথা নয়। শোনো, সব কিছু শুরু থেকে ব্যাখ্যা করি। সেদিন রাতে জঙ্গলে মনোহর বাগদি এনকাউন্টার হয়েছিল।
কিন্তু তার করা তান্ত্রিক সাধনার ফল তখনও সক্রিয় ছিল। তার লাশ এসে পৌঁছায় আমার এই লাশ কাটা ঘরে। তার হাতে ছিল মন্ত্রসিদ্ধ এই মালা। এই মালা আমি নিজের হাতে নিলাম, আর সেই শক্তি আমাকে নিজের করে নিল। কিন্তু সবাই ভেবেছিল শোভরাজ সেই কালো শক্তির অধিকারী। আমি সেই ভুল ভাঙাইনি। আমি সব সময় তোমাদের পরিকল্পনার উপর নজর রাখছিলাম। আজ তোমাদের হত্যা করে আমি আমার শয়তানের বাহিনী গড়ে তুলব, সব মৃতদেহকে জীবিত করব এবং তাদের দিয়ে আমার শয়তানি শক্তি বিস্তার করব। ঠিক সেই মুহূর্তে একটা তীব্র লাল আলো চেম্বারের মধ্যে উপস্থিত হলো। সেই আলোর মধ্যে দিয়ে আবির্ভাব হলো পাগলা বাবার পবিত্র আত্মা। ডাক্তার, আমি তোমার আসল পরিচয় আগেই জেনে গেছিলাম, কিন্তু তোমাকে ফাঁদে ফেলার জন্যই কিছু প্রকাশ করিনি। পাগলা বাবার আত্মা থেকে আলোর ঝলকানি বেরিয়ে একে আক্রমণ করতে লাগলো। তার কালো জাদুর শক্তি দিয়ে আলোর পিণ্ডির ওপর পাল্টা আঘাত করছিল। অন্যদিকে মাটিতে পড়ে থাকা ডিটেকটিভ গোরা লক্ষ্য করলেন তিনি ধীরে ধীরে নড়াচড়া করতে পারছেন। তার পায়ের কাছে একটি টেবিল ছিল। তিনি জোরে ধাক্কা দেন। টেবিলের ওপরে রাখা কেরোসিন তেলের বোতল মেঝেতে পড়ে যায় আর আগুন ছড়িয়ে পড়ে। ডাক্তার এবং পাগলা বাবার শক্তির লড়াইয়ে আগুন আরও ছড়িয়ে পড়তে থাকে। ডাক্তারের সম্মোহন শক্তি পাগলা বাবার শক্তির সামনে দুর্বল হয়ে যাচ্ছিল। এই সুযোগে ডিটেকটিভ সম্পূর্ণ মুক্ত হয়ে যান। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ছিল। ডিটেকটিভ গোরা পাগলা বাবার দেহ তুলে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে আসেন। পাগলা বাবা আত্মা হওয়ায় আগুন তার কিছুই করতে পারছিল না, তবে আগুনে ডাক্তার ও মনোহর বাগদির শরীর পুড়ে যেতে লাগলো। ঘটনাটি শেষ হওয়ার কিছুক্ষণ পর গোরা বাইরে দাঁড়িয়ে জ্বলন্ত মর্গের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ পাগলা বাবার শরীর নড়াচড়া শুরু হয়। তিনি উঠে বসে বললেন, গৌরাঙ্গ, লড়াই কঠিন ছিল, কিন্তু আমরা জয়ী হয়েছি। মনোহর বাগদি এবং ডাক্তারের কাহিনী এখানেই শেষ। ডিটেকটিভ গোরা এবং পাগলা বাবার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। একে অপরের দিকে তাকিয়ে তারা মৃদু হাসলেন।